হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ডেঙ্গু নিয়ে। তো প্রথমেতেই আমাদেরকে জানতে হবে ডেঙ্গু কী। ডেঙ্গু হচ্ছে একটা মসকিউটো ব্রোন ট্রপিক্যাল ডিজিজ, আর যেটা ঘটে থাকে ডেঙ্গু ভাইরাস দিয়ে। তাহলে আমরা বলতে পারি ডেঙ্গু ইজ এ মসকিউটো ব্রোন ট্রপিক্যাল ডিজিজ কজড বাই দ্য ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ফিভারটাকে ব্রেকবোন ফিভারও বলা হয়। কারণটা হচ্ছে যখন ডেঙ্গু হয় আমাদের, তখন আমাদের যে ব্যথা হয় শরীরে, সেই ব্যথাটা মনে হবে যে আমাদের বোনগুলো ভেঙে যাচ্ছে, আর এই জন্য হচ্ছে ডেঙ্গুকে ব্রেকবোন ফিভারও বলা হয়। তো চলুন জেনে নেওয়া যাক ডেঙ্গুর হোস্টকে। হোস্ট হচ্ছে হিউম্যানসের ডেফিনেটিভ হোস্ট। আর ডেঙ্গু হচ্ছে যে মসকিউটো বা ব্যাকটেরিয়ার সাহায্যে হয়ে থাকে। দুইটা মসকিউটো বা ব্যাকটের আছে, একটা হচ্ছে এডিস ইজিপ্টি যেটা মেইন ব্যাকটের, এবং আরেকটা হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস যেটা লেস ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ডেঙ্গু হয়ে থাকে এডিস ইজিপ্টি এই ব্যাকটেরিয়ার মাধ্যমে। আর এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 to 7 days। এখন চলুন জেনে নেই ক্লিনিক্যাল পিকচারটা কী, অর্থাৎ ডেঙ্গু হলে কী কী সাইলেন্ট সিমটমস আমরা দেখতে পাবো। প্রথমতেই বলতে হবে যে হাই ফিভার, অনেক জ্বর থাকবে শরীরে, হেডেক, মাথা ব্যথা তো থাকবেই, রেক্টো অরবিটাল পেইন হবে, মায়ালজিয়া আর আর্থ্রালজিয়া অর্থাৎ পেশির ব্যথা হবে, রেশ উঠতে পারে, নশিয়া ভমিটিং হতে পারে, হ্যামোরেজিক ম্যানিফেস্টেশন অনেক সময় দেখা যাবে যে আমাদের নাক থেকে রক্ত পড়তেছে, তো যেটা হ্যামোরেজিক ম্যানিফেস্টেশন। তারপরে হচ্ছে লিউকোপেনিয়া, অর্থাৎ আমাদের শরীরে যে শ্বেত রক্তকণিকা আছে সেটার পরিমাণটা কমে যাবে। যখন শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে যায় তখন সেটাকে আমরা লিউকোপেনিয়া বলে থাকি। তো ডেঙ্গু সিনড্রোমটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হ্যামোরেজিক সিনড্রোম এবং হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। আজকে এই পর্যন্তই। অন্য কোনো একদিন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।